আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে? 2026। আজকে এই বিষয়ে একটা সম্ভাব্য ডেট দেব আলোচনার ভিত্তিতে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী অলরেডি পরীক্ষা দিয়েছো এবং ব্যবহারিক পরীক্ষা বাকি আছে, তাদের রেজাল্ট কবে দিবে সব কিছু ক্লিয়ার করব আজকের ভিডিওতে। সেটা একটা নির্দিষ্ট আলোচনার ভিত্তিতে সম্ভাব্য ডেট। তো তোমরা অযথা কেউ বাজে কমেন্ট করবে না, যাদের প্রয়োজন তারা শুধু ভিডিওটা দেখবে। চলো শুরু করা যাক। তোমরা জানো তোমাদের সর্বশেষ পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখে। এরপরে রমজান মাসের ছুটি ছিল, তারপরে ঈদ হলো, ঈদ শেষে তোমাদের আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা, হয়তোবা প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে যে ট্রায়াল ক্লাস হয় সেটা হয়তোবা তোমাদের বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হচ্ছে। এখন কথা হলো যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর রেজাল্ট দিবে সেই বিষয়ে বলবো। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে, সেটা হলো তারা বলে যে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। যেমন কিছুদিন আগে তোমাদের যারা ছোট ভাই ছিল, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ, তাদের রেজাল্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় শেষ পরীক্ষা হওয়ার 60 দিনের মধ্যে প্রকাশ করতে পারে নাই। তোমরা হিসাব করে দেখবে সেটা প্রায় 90 দিন প্লাস। তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কথা রাখতে পারে নাই। কিন্তু তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ, তোমাদের ক্ষেত্রে একটি ক্যালকুলেশন আমি করেছি, সেটা হলো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় প্র্যাকটিক্যাল পরীক্ষার একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 19/2/2026-এ। সেখানে তারা বলেছিল যে 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী 24/2/2026 থেকে 9/4/2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এপ্রিলের 9 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং শেষ হওয়ার ওপর ডিপেন্ড করে রেজাল্ট কত দ্রুত দিবে। তো এখান থেকে বলা যেতে পারে যদি এপ্রিলের 9 তারিখে তারা প্র্যাকটিক্যাল শেষ করে, তাহলে মিনিমাম প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পর 20 থেকে 25 দিন সময় লাগে। তো সেই ক্ষেত্রে একটি ক্যালকুলেশন এবং আগের বিভিন্ন পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে তোমাদের রেজাল্ট এপ্রিলের 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক প্রবল। তো তোমরা রেজাল্ট নিয়ে অযথা চিন্তা করার দরকার নেই। রেজাল্ট হয়তোবা এপ্রিলের 25 থেকে 30 তারিখের মধ্যে দিয়ে দিবে। তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতিটা খুবই ভালোভাবে নিতে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন যে এক্সটার্নাল কলেজে আসে সেখানে খুবই সুন্দরভাবে খাতায় লিখতে হবে এবং প্র্যাকটিক্যালি তাদেরকেও দেখাতে হবে ল্যাবে। এছাড়াও তারা তোমাদের ভাইবা নেবে, সম্ভাব্য প্রশ্ন উত্তর এগুলো আগে থেকেই প্র্যাকটিস করতে হবে, যেন যেদিন এক্সটার্নাল আসে সেদিন তোমরা অ্যান্সার করতে পারো ভালোভাবে। তো এই 9 তারিখের পর এপ্রিলের 25 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো এটাই আজকে আলোচনা করে তোমাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সাজেশন ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আশা করি তোমরা সবসময় পজিটিভ কমেন্ট করবে এবং আমাকে ইন্সপায়ার করবে ভালো ভালো ভিডিও তোমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালোভাবে দাও এবং রেজাল্ট ইনশাল্লাহ 25 থেকে 30 এপ্রিলের মধ্যে পাবা আশা করা যায়। রেজাল্ট পাবলিশড হলে কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে আপলোড করা হবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। সকলকে ধন্যবাদ।